ভাই নুসরাত এখানে নাই, এখানে আমি আছি, আপনি দেখতে পাচ্ছেন না? আমি এখান থেকে বের হয়ে সোজা পুলিশের কাছে যাব, যে বলবো আপনি মিস্টার আদনান চৌধুরী, আপনারা সবাই মিলে নুসরাতরে গুম করছেন। আদনান চৌধুরীর নামটা যেটা আপনার মাথায় আসলো, তার মানে আপনার মাথায় এটুকু থাকা উচিত যে আদনান চৌধুরী যদি কোনো প্ল্যান করে থাকে তাহলে দ্যাট ইজ আ মাস্টার প্ল্যান। এ করুন প্ল্যান না পি করুন? আচ্ছা আপনি ধরেন তো কোনটা কোনটা করুন। আচ্ছা ফারহানা, এখন পর্যন্ত কতজন মানুষ আপনাকে বলছে যে আপনি খুবই সুন্দর? কাউন্ট করার ধৈর্য হয়নি। খুব ভুল করছেন, কাউন্ট করা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। বিকজ অফ মনে করি এর আগে 243 জন আপনাকে বলে ফেলছে যে আপনি অনেক সুন্দর, তাহলে আমার নাম্বার হবে 244। আমি শুনছি সুমন ভাই গতকালকে আপনার সঙ্গে অনেক বেয়াদবি করছে। আমি রাতে তার অনেক বুঝাইছি। ম্যাডাম, সুমন ভাই একটা অ্যারোগেন্ট মানুষ, ঠিক আছে, তো উনি কিন্তু শিশুর মতো। ওনার এই অ্যারোগেন্সির জন্য কিন্তু ওনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু হয় নাই। ম্যাডাম, আপনি প্লিজ সুমন ভাইয়ের বড় কোনো ক্ষতি করেন না। আপনি আপনার ডিরেক্টরের খুব অনুগত। গুড, আইল ট্রাই, কিন্তু প্রমিস করতে পারছি না। আর কিছু বলার আছে? জি না ম্যাডাম, আসি ম্যাডাম। খোকন সাহেব, জি ম্যাডাম। আপনি খুব ভালো একটা মানুষ, কিন্তু ভালো মানুষের কি প্রবলেম জানেন? বেশি দিন পৃথিবীর আলো দেখতে পারে না, মানে বেশি দিন বাঁচে না। ভালো থাকবেন। কবি, তুমি কি জানো যে আমি তোমাকে খুবই পছন্দ করি? জানি তো ভাইয়া। কেন পছন্দ করি সেটা কি জানো? তা তো জানি না। ভাই তার বোনকে পছন্দ করবে, সেটাই তো ন্যাচারাল। এটার মধ্যে কারণ কেন খুঁজতে হবে ভাইয়া? না, ভাই হলেই যে বোনকে পছন্দ করবে এমন কোনো কারণ নেই। তা নিয়ে তো আমার আপন ছোট বোন, ওকে তো আমি দুই চোখে দেখতে পারি না। তোমাকে পছন্দ করি তার কারণ হচ্ছে যে তুমি একটা মেয়ে হলেও কোনো মেয়েলি ব্যাপার তোমার মধ্যে নেই। কারো সম্পর্কে কারো ব্যাপারে কখনোই নাক গলাও না, কোনো কনস্পিরেসির মধ্যে নেই। তুমি তোমার কাজটা একদম ঠিকঠাক মতো করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার উপর ভরসা করা যায়। নিজের সম্পর্কে এতগুলো ভালো কথা শুনলাম ভাইয়া। আই এম রিয়েলি অনার্ড। শুধু অনার্ড হলে তো চলবে না ববি। এই যে তোমার সম্পর্কে আমি এত ভালো ভালো কথা বললাম, তার জন্য তো আমাকে একটা প্রাইজ দিতে হবে। তো আমাকে প্রাইজটা দিয়ে দাও। কি প্রাইজটা ঠিক করো। আপনি বলেন ভাইয়া। আমি ঠিক করবো? আমি ঠিক করলে আমি ঠিক হ্যাঁ, প্রাইসটা ঠিক করে ফেলেছি। কত? আমি যে প্রাইসটা ঠিক করেছি ওটা তো টাকার অঙ্কে ঠিক করি নাই। অতটা বোকা তো আমি না। আমি যে প্রাইসটা ঠিক করেছি সেটা টাকা দিয়ে কেনা যায় না, অমূল্য প্রাইস। তুমি আমাকে একটা ফেভার করবে। একটা মানুষ মারাত্মক ঝামেলায় পড়ে গেছে, তুমি তাকে কয়েকটা দিন তোমার বাসায় থাকতে দেবে, কাক পক্ষীও টের পাবে না। কে ভাইয়া? নুসরাত।
আমি তানিয়া। বুঝলাম তো আপনি তানিয়া, আপনার নাম্বার তো আমার সেভ করা আছে না, কি বলবেন বলেন। আপনার কি মন খারাপ? মন খারাপ না, ছেলেদের মন খারাপ হয় না, ছেলেদের মেজাজ খারাপ হয়। আর মন খারাপ কথাটা একটা ফিমেনিন টার্ম। কি বলবেন বলেন। না মানে সেদিন আপনি সিনেমার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করলেন, তারপর তো আর কোনো খবরই নাই আপনার। আমি আরো ভাবলাম আপনার সাথে আরো বেশি বেশি করে সময় কাটাবো, একটু গ্রুমিং করে নিজেকে ইমপ্রুভ করব। ভাই আমি একটু পার্সোনাল ঝামেলায় ইনভলভ আছি বুঝছেন, এই ঝামেলাটা শেষ হোক, আপনার সাথে বসবো, কোনো প্রবলেম নেই। আমি কি আপনার অফিসে আসতে পারি? হ্যাঁ আসতে পারেন, তবে আমি তো অফিসে নাই, বাসায়। ও তাহলে আপনার বাসায় আসি, আপনি আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দেন। আমি তোমার কাছে কোনো কিছু লুকালাম না, সব কিছু খুলে বললাম। তুমি হয়তো আমাকে খারাপ ভাবতে পারো, একটা বাজে লোক ভাবতে পারো, কিন্তু আই ওয়ান্ট টু বি ফাদার। এটা আমার শেষ সুযোগ। শাফকাত এবং রাজীব সালেহীন জেনে গেছে যে নুসরাত প্রেগন্যান্ট। ওরা এখন নুসরাতকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, নানা ধরনের প্যাচ করবে, নানা ধরনের প্যাচ। ওদের অত্যাচারে এমন হতে পারে যে নুসরাত অ্যাবর্ট করার মতো হার্ড কোনো ডিসিশন নিয়ে নিতে পারে। তো তার চেয়ে কি এটা ভালো না যে এই মেয়েটাকে তুমি কিছুদিনের জন্য তোমার অ্যাপার্টমেন্টে লুকিয়ে রাখলে? ইন দ্য মিন টাইম আমি নুসরাতের ভিসা প্রসেসিং করালাম, ওকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিলাম। কিছুদিন থেকে বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়েও আবার দেশে ফিরে আসলো। আইডিয়াটা ভালো ভাইয়া। যাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে তাকে যদি ট্রেস না করতে পারে, তাহলে আর কাকে ব্ল্যাকমেল করবে? এক্স্যাক্টলি। আমি আমি রাজি ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মমি। ভাইয়া কাজটা আমি করবো আপনি বলছেন বলে না। কাজটা করবো কারণ আমার মনে হয়েছে এটাই রাইট ডিসিশন। সামান্য একটা মিথ্যার জন্য যদি একটা নতুন প্রাণ পৃথিবীতে আসে, আসুক না। আর যারা সত্য নিয়ে কচলাতে চায় কচলাক, আমি মিথ্যাবাদীর দলে। আর মোস্ট ইম্পর্টেন্টলি পুরোটা ঘটনা শোনার পর নুসরাতের জন্য আসলে আমার একটা রেসপেক্ট গ্রো করেছে। I think I should help her. That's why I love you, my lady. আমি তোমাকে আগেই বলেছি যে তুমি মেলি টাইপের না, এরকম কোনো কিছু তোমার মধ্যে নেই। ইউ আর টু স্মার্ট। কিন্তু ভাইয়া একটা প্রবলেম তো থেকেই যাচ্ছে। কি? আপনি নুসরাতকে 8-10 মাসের জন্য হাওয়া করে দেবেন, ওর এত বড় বিজনেস ওটা কে সামলাবে? ফারহানা। সরি, ফারহানা নুসরাতের কাজিন, ম্যানচেস্টারে থাকতো, মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছে, এখন দেশে আছে। আমি আর নুসরাত ওখানে গিয়েছিলাম, ওকে সমস্ত ব্রিফিং করা হয়েছে। ফারহানা ম্যানচেস্টার থাকতো? ও ওই ফারহানা ভাইয়া, ওই যে গোলগাল, সুন্দর করে ছোট চুল, দেখতে অনেকটা ওই যে নায়িকাদের মতো, সোনাক্ষীর মতো, সেই ফারহানা? হ্যাঁ, তুমি চেনো ওকে? ভাইয়া আপনি ভুলে যাচ্ছেন যে আমিও ম্যানচেস্টারে থাকতাম। কুল। ওকে, তাহলে আমি কি নুসরাতকে বাসা থেকে পিক করে নিব? নো, তুমি ওকে বাসায় পাবে না। অ্যাপার্টমেন্ট অলরেডি ক্লোজ করে দেওয়া হয়েছে। ও লা মেরিডিয়ানে উঠেছে। দুপুর 2টার দিকে ও লাউঞ্জে থাকবে। ইউ মে মিট হার দেয়ার
and take her to your home. ওকে ভাইয়া, বাই। আপনি আপনি কখন আসছেন? আমি এই তো 15 মিনিট। সুমন দরজা খুলে দিল, তারপর কই যেন নাই হয়ে গেল। আমি এখানে বসে ওয়েট করতেছি। কি অবস্থা আপনাদের? ফিল্মের খবর কি? ভালো খবর, ভালো, ঠিকঠাক চলতেছে। তাই? ভালো খবর? ভালো খবর তো মনে হচ্ছে না, কারণ দেখেন সুমন আমাকে একটা লিড রোলের জন্য কাস্ট করলো। আমিও খুবই ইন্টারেস্টেড, একটা ফিল্ম করব। তারপর তো আর কোনো খবরই নাই। মানে আমাকে একটু জানানো উচিত না? আসলে আপা, ব্যাপারটা হয়েছে কি, ছবিটা সুমন ভাই আপনার নিয়ে করবো, কিন্তু ওনার অনেকগুলো পার্সোনাল ঝামেলা একত্রিত হয়েছে, তো অনেক কিছু মনে থাকে না। না বুঝছি, আমরা কম বেশি তো সবাই ঝামেলার মধ্যে থাকি, কিন্তু দেখেন হতে পারে যে সুমনের ফার্স্টে মনে হয়েছিল আমাকে দিয়ে কাজটা করাবে, তারপরে হয়তো হয়তো হি চেঞ্জড হিজ মাইন্ড। এখন মনে হইতেই পারে যে ফেমাস কাউকে দিয়ে করাবে। যাই হোক, আমাকে তো অ্যাটলিস্ট স্টেটাসটা জানানো উচিত, কারণ আমার নিজের একটা মেন্টাল প্রিপারেশন আছে না। মানে আপনারা যদি ফিল্মটা করেন তাহলেও আমার একটা প্রিপারেশন নিতে হবে, আর যদি ফিল্মটা করেন আমি এটার মধ্যে না থাকি তাহলে তো আমাকে জানানো উচিত, তাই না? আপা, আপনি যা ভাবতেছেন সেরকম কিছুই না। ফিল্মটা আপনারই নিয়ে হচ্ছে। আমাদের অন্য একটা ঝামেলা আছে, কি ঝামেলা? ফাইন্যান্সের একটা ঝামেলা চলতেছে। ফাইন্যান্সিয়াল ঝামেলা মানে ফাইন্যান্সের প্রবলেম, প্রডিউসার প্রবলেম? কোনো মানে হয় ভাই? আমারে বলবেন না? আমি কত বিগ শটদেরকে চিনি, এটা কোনো ব্যাপার? আমাকে জানাইলে তো আমি প্রডিউসার জোগাড় করে দিতাম। আমাদের প্রডিউসারও ঠিক আছে, কিন্তু সুমন ভাই ওই প্রডিউসারের কাজটা করবে না। মানে আপনার বড় ভাই আদনান চৌধুরী আমাদের ফিল্মটা প্রডিউস করতে চায়। হোয়াট? আমার বড় ভাই? ও মাই গড, that's great, that's a great news. তো সুমনের এখানে প্রবলেম কি? সুমন ভাইয়ের ঘাড়ে রগ হচ্ছে সবগুলো ছেঁড়া, একটা তো ঠিক নাই। না না, সুমনের ঘাড়ের রোগ ছিলাম মানে? তো কখন তাই কখন ওই যে আমার বিছানার তলে অ্যাবসলিউটের ওই যে তলানি ছিল, তলানিটা কই? অ্যাবসলিউট মানে? অ্যাবসলিউট মানে হচ্ছে C2H5OH। C2H, সরি আমি বুঝলাম না। C2H5OH হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে যখন বিশেষ ফ্লেভার দেওয়া হয় এটার নাম হয় তখন ভটকা। আর এই ভটকাটারে যখন ব্র্যান্ডিং করা হয় তার নাম হয় অ্যাবসলিউট। খাটের তলে রাখছিলাম তলানি, এই শালা খোকন খেয়ে ফেলাইছে। আপনি এটা কি করেন? আমি এগুলো খাই নাকি? আচ্ছা কয়টা বাজে এখন? দিনে দুপুরে ভটকা কি বলেন? দুপুর 12টা বাজে, মানে ড্রিঙ্ক তো মোরালেস সবাই আমরা করি, কিন্তু এখন এরকম ডেসপারেট হইতেছেন আপনি ড্রিঙ্ক করার জন্য? দুপুর 12টায় ডেসপারেট লেভেলের যদি মেজাজ খারাপ হয় ভটকা খাইতে আপত্তি কি? ওই যাও খুঁজে বের করো, যাও। আসলে শুনেন, ওই যে একা থাকি, মেহমান আসলে রান্না বান্না অ্যাটলিস্ট ওই চা কফি তো করে খাওয়াইতে হয়, তো কোনোটাই তো আমার হচ্ছে না। তো ওই খাটের নিচে অ্যাবসলিউটের এই যে এতটুকু একটা তলানি ছিল, ভাবছিলাম ওইটা দিয়ে আপনারে আপ্যায়ন করবো, এখন সেইটাও খুঁজে পাচ্ছি না। এখন কোন কি বিষয় বলেন শুনুন। কি
আদনান চৌধুরীর রুমে 1 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক। ওয়াও, তুমি আদনান চৌধুরীর লাইফে 1 ঘন্টার মূল্য জানো? কি অদ্ভুত, ভাইয়া তোমাকে 1টা ঘন্টা দান করে দিল। কাহিনী তো সুবিধার মনে হচ্ছে না ডিয়ার, কাহিনী কি? আর ইউ জেলাস? অফকোর্স আই অ্যাম, বিকজ অফ সেই ছোটবেলা থেকে তোমার উপর আমি উথাল পাথাল লেভেলের ক্রাশ খাওয়া, আর সেই আমার চোখের সামনে থেকে আমার ক্রাশকে ছো মেরে নিয়ে যাবে আমার ভাইয়া। কেমন না ব্যাপারটা? আমি বুঝি না, ঘরে এত মিষ্টি একটা বউ তোমার, তুমি এরকম মানুষের উপর ক্রাশ খাও কেমনে? হ্যাঁ, সুইট, ও আমার মাশাল্লাহ অনেক সুইট, মিষ্টি, বলতে পারো একটা মিষ্টান্ন ভান্ডার। বাট ডিয়ার, আমার তো ডায়াবেটিস প্রবলেম। ডায়াবেটিস কন্ট্রোল করতে হলে তো তাহলে তোমাকে এক্সারসাইজ করতে হবে। রাইট ইউ আর। আমি তো একটা ডিসিশন নিয়ে ফেলছি, তুমি যেখানে জিম করো না সেখানে তোমার সাথে সাথে আমিও যাব জিম করতে। ও রিলি? ভালোই হবে, নরসিংহ তো সেম জিম জয়েন করতেছে, 3 জন একসাথে করবো। আবার ওই বয়সে হাজির, মিষ্টি বউ সবখানে থাকবে কেন বলো তো? আর আমার তো একটু নাদুস নুদুস বউ পছন্দ, ওর এক্সারসাইজ করার কি দরকার? তাহলে আমাকে পছন্দ না? পাগল, তুমি তো আমার বউ না, তুমি তো আমার ক্রাশ। ফাইজরামি রাখো, 1 ঘন্টা ধরে বড় ভাইয়ের লোড নিয়ে আসছি, এখন তোমারই 2 ঘন্টা দিতে পারবো না। কেন আসছো বলো? আচ্ছা, এটাই তো কথা, বড় ভাইয়ের রুমে এতক্ষণ কি আলাপ করলা? আমাদের কোম্পানি কি কোনো নতুন পলিসি মেক করতেছে নাকি? না, ওরকম কিছু না। আমি তো জয়েন করছি 3 দিন হয়েছে, ভাইয়া তো আমাকে সময় দিতে পারে নাই। আজকেও ফ্রি ছিল তাই ডাকলো, একটু ব্রিফিং দিল, কোম্পানি অর্গানোগ্রাম সম্পর্কে একটু জানালো, কার সাথে কি ডিলিং এগুলি নিয়ে কথা বললো আর কি। বাহ, গ্রেট। তা অনেক কথাই তো হয়েছে মনে হয়, তোমার সাথে অনেক কথা আলাপ করছে। তো এই অনেক আলাপের মধ্যে স্পেশাল কিছু মানুষের নাম কি আসছে? মানে তাদের সম্পর্কে কি কোনো ব্রিফ করছে তোমাকে? এই যেমন আমাদের 2টা ক্লায়েন্ট আছে, নুসরাত, রাজীব সালেহিন, তারপর মনে করো আমি, বলো না, কিছু বলছে? হতেই পারে, এটা কি ন্যাচারাল না? তুমি কিন্তু অনেক স্মার্ট আছো। কি বলছে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ওই রুমের কথা কি এই রুমে শেয়ার করা ঠিক? এই যে তুমি আমার উপর ক্রাশ খাইছো, এটা কি এখন আমি নরসিংহের রুমে গিয়ে বলবো? ঠিক হবে বলো? তুমি তো অন্য জিনিস। হিমালয় পর্বতকেও ব্রেক করা যাবে, কিন্তু তোমাকে মনে হচ্ছে ব্রেক করা যাবে না, এত রিজিড তুমি। সো রিজিট বলে এখন ক্রাশ খাবা না? ক্রাশ চলে গেল? আরে না, বোকা নাকি, ক্রাশ তো ক্রাশই। তবে ভুলে যাও না, আমি কিন্তু সিরিয়াল আছি, বুঝছো? ও ইয়েস।